আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি টিপি লিঙ্ক রাউটার নিয়ে কথা বলবো। আসলে এই রাউটারটি বাংলাদেশে নতুন আসছে, প্রায় 1 বছর হচ্ছে। 1 বছর যেহেতু হচ্ছে সেহেতু নতুন বলাই চলে। সব জায়গায় অ্যাভেলেবেল না, বাট রাউটারটা অনেক ভালো এবং কম দামে একটা ভালো একটা মানের রাউটার। তো এই রাউটারটা কেমন ব্যবহার করে কী কী সুবিধা অসুবিধা পেয়েছে এবং কাদের জন্য এই রাউটারটি পারফেক্ট হবে এবং কারা কিনবেন না, আজকের এই ভিডিও দেখলেই ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে আপনাদের। তো এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আপনারা তো সিনেমাটিক ভিউ দেখে নিলেন। তো এটার আসলে যে কেবলটা ইউজ করা হয়েছে বা কেবলটা প্যাকেটে দিয়েছে কোম্পানি থেকে, কেবলটা কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির কেবলটা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাট 5 এর কেবল দিয়েছে, সবচেয়ে ভালো কোয়ালিটির কেবল। এবং যে অ্যাডাপ্টার দিয়েছে ভাই, অ্যাডাপ্টারটা কিন্তু 12 ভোল্টের অ্যাডাপ্টার। এটা ডুয়াল ব্যান্ড, যেহেতু এটা 12 ভোল্টের রাউটার এবং 12 ভোল্টের অ্যাডাপ্টারটা কিন্তু অনেক ভালো এবং মেড ইন চায়না, যেটা হোক চাইনিজ রাউটার এগুলো। কিন্তু অ্যাডাপ্টারটা আসলে খুব ভালো কোয়ালিটি এবং ভালো মানের অ্যাডাপ্টার। আসলে বুঝতে হবে ভাই, টিপি লিঙ্ক হলো ব্র্যান্ড, ঠিক আছে? ব্র্যান্ড টিপি লিঙ্ক অলওয়েজ তাদের বিল্ড কোয়ালিটি দিকে ফোকাস রাখে এবং অনেক ভালো কোয়ালিটি মানসম্পন্ন জিনিস তৈরি করে। এবং এই যে রাউটারের উপর টিপি লিঙ্ক লেখাটা, এটা দেখে আমার খুব ভালো লাগছিল ফার্স্টে, যে এটা হাত দিলে হাতে বাজে, মানে এটা প্লাস্টিকের উপরে একদম লাগানো, আঠা বা কিছুতে লাগানো। যাই হোক, তো পিছনে কিন্তু এয়ারফ্লো অনেক ভালো যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে। রাউটারটি খালি চললেই কিন্তু হবে না, রাউটারটিতে যেন বাতাস যায় এবং বের হয় এরকম একটা রাস্তাও থাকতে হবে, তাহলেই তো রাউটারটি ঠান্ডা থাকবে অল টাইম। তো পিছনে দেখতেছেন গিগাবাইট পোর্ট, একটা ওয়ান পোর্ট এবং ওয়ান পোর্টে কিন্তু গিগাবাইট এবং ল্যান্ড পোর্টগুলো কিন্তু গিগাবাইট পোর্ট। তো এটা কিন্তু একটা গিগাবাইট রাউটার, মাত্র 2400 টাকার মধ্যে একটা গিগাবাইট রাউটার পেয়ে যাচ্ছেন আপনারা। তো এই যে রাউটারটির লুকটা আসলে এরকমই। আসলে সাইজটা একটু বড়, আমার মনে হয় যে সাইজটা একটু বড় হয়ে গেছে। আসলে বুঝতে হবে ভাই, বাজেট হিসেবে রাউটার ঠিকই আছে, এই বাজেটে এমন। আর আমি আপনাদের বলবো, শুধু রাউটারটি ভালো নিলেই চলবে না, ডুয়াল ব্যান্ড নিলেই চলবে না। আপনাদের বাসার যে ওয়াইফাই লাইনটি বা কেবলটি রয়েছে বা যে আইএসপি থেকে নিয়েছেন আপনারা বা ওয়াইফাই অপারেটর থেকে যে লাইনটা নিয়েছেন আপনার বাসায়, সেই লাইনটা কিন্তু ভালো এবং দ্রুত গতি সম্পন্ন হতে হবে। তার কারণ, যদি আপনি একটা 5 MBPS এর লাইনে যদি একটা ডুয়াল ব্যান্ড রাউটার লাগান, তাহলে কিন্তু ব্যাপারটা আসলে যায় না, ঠিক আছে? তো আপনারা যদি অন্তত সর্বনিম্ন 10 MBPS এর লাইনে যদি একটা ডুয়াল ব্যান্ড রাউটার লাগান, তাহলে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন। আর এখানে কোম্পানি থেকে এমআরপি কিন্তু 3350 টাকা। কিন্তু আপনারা যখন কিনতে যাবেন, আপনারা যখন মার্কেটে কিনতে যাবেন, তখন কিন্তু 2450 থেকে 2400 বা 2500 টাকা, বা যদি সামনে আপ ডাউন যদি করে, যদি আপ হয়ে যায় প্রাইস, তাহলে কিন্তু 2550 বা 2600 টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। তো এই রাউটারটি আসলে একটু হ্যান্ডি রাউটার এবং হেভি একটি রাউটার। আপনার হাতে নিলেই বুঝতে পারবেন এটা ওজন এবং বিল কোয়ালিটি অনেক ভালো মানের রাউটার কিন্তু এটি। আর এটিতে যারা চাচ্ছেন যে ঘরের মধ্যে আপনারা হয়তো স্টুডিও আছে বা আপনার হেভি কাজ করেন, অনেক প্রেশার দিতে হয়, তাহলে রাউটারটা আপনার জন্য বেস্ট। বাট যদি আপনি চান যে এটা অফিসের জন্য বা অনেক বেশি এরিয়া কাভারেজ করার জন্য, তাহলে এই রাউটারটি থেকে দূরে থাকুন, কারণ এটা দিয়ে অত বেশি এরিয়া কাভারেজ করার মতো না। এটি একটি একতলা বা দুইতলা বাসার জন্য পারফেক্ট একটি রাউটার। তো আমরা এটাতে এবার স্পিড চেক করব। আমি এটা 10 MBPS এর লাইন আইসিসি কমিউনিকেশনের একতলা থেকে 4 তলা পর্যন্ত আপনারা কভারেজ চেক করব। তো ভিডিওটা দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন।